ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট প্রতিদান দান করে দেয়। বিরাট বিরাট তাকওয়া অর্জন করলে। ৮ নাম্বার, যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য আল্লাহ আসমান আর জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দেয়। আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেয়। আবার একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৮ নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ, ট্রেন যাওয়ার সময় বললে বুঝতেন না। তো ৮ নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে আসমান জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। সূরা আরাফের ৯৬ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামবাসী যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করত, এলাকার নাম কি? রাজাবাড়ি। রাজাবাড়ি দক্ষিণ পাড়ার সবগুলা মানুষ যদি মুত্তাকি হয়ে যাইতো, সুবহানাল্লাহ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। আপনি, আপনার বিবি, ছেলে মেয়ে সবাই খুব মুত্তাকি, আল্লাহরে ভয় করেন, হারাম ছুঁয়েও দেখেন না, যা কিছু চেষ্টা করেন হালাল গ্রহণ করার, হারাম মোটেই আপনারা হাত দিতে চান না। আপনারা তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন। ছেলেটাও মাশাআল্লাহ, মেয়েটাও মাশাআল্লাহ, দুষ্টামি যাই করে কিন্তু কোনো নাফরমানি করে না। ছোট মানুষ দুষ্টামি করে, কিন্তু ঘরের মধ্যে তারা এমন তরবিয়ত পেয়ে বড় হচ্ছে যে বড় হওয়ার পর গুনাহের দিকে যায় না। খুব সহজ সরল ছেলে মেয়ে দোনোটা। এরা একটু চালাক চতুর অন্য দিক দিয়ে হলেও, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অন্য মানুষের ৫০০ টাকা পড়ে থাকলেও এই ছেলেটা ধরে না, এই মেয়েটা ধরে না। কারণ এরা ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছে। মা বাবা, ছেলে মেয়ে সবগুলার ভিতরে একটা তাকওয়ার একটা ছোঁয়া তাদের মাঝে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে গায়েব থেকে রিজিকের ফয়সালা করবে। ৯ নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে গায়েব থেকে রিজিকের ফয়সালা হবে। কোত্থেকে? এই কথাটা জোরে বলেন। যারা মুত্তাকি হবে তাদের রিজিকের ফয়সালা হবে কোত্থেকে? বলেন, আমরা জানতেও পারবো না। বলেন, কোত্থেকে রিজিক আসে? সূরা তালাকের ২ নাম্বার ৩ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন এমন জায়গা থেকে ওই ব্যক্তিকে রিজিকের ব্যবস্থা করে দেয় বান্দা জানতেও পারে না আল্লাহ কোত্থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। জানতেও পারবে না কোত্থেকে তার রিজিক আসে, সে বুঝতেও পারবে না। আপনার ছেলে অসুস্থ হয় না, মেয়েটা অসুস্থ হয় না, কথার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে যে আপনি জানতেও পারবেন না। আপনার ছেলে অসুস্থ হইলে ঢাকা মেডিকেলে নেওয়া লাগতো, ৫০,০০০ টাকা লাগতো, হতেই পারতো এমন কিছু। আল্লাহ ওইটা থেকে আপনার সন্তানটাকে হেফাজত করছে। এই তো ৫০,০০০ টাকা বেঁচে গেছে, আপনার বেঁচে গেছে। আপনি জানেন না আল্লাহ কিভাবে আপনারা বাঁচাই দিচ্ছে। ১০ নাম্বার, এই ১০ নাম্বারটা আমার সাথে বলেন। বলেন, শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার তাকওয়া। শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। সূরা আলী ইমরানের ১২০ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম
ইমানদার তোমাদের যদি কোনো কল্যাণ হয় তাহলে বেঈমানদের মেজাজটা খারাপ হয়ে যায়, চেহারাগুলা কালো হয়ে যায়। বাস্তবিক অর্থে মাদ্রাসাগুলার যদি কখনো উন্নতি হয়, কিছু মানুষ আছে তাদের চেহারাগুলা কালো হয়ে যায়। সত্যি না? হুজুরের এত টাকা পয়সা বকিল সহ্য করতে পারত না। হ্যাঁ, হুজুর মানুষ, আপনি এত টাকা দিয়ে কি করবেন? এই একটা ভাবসা বাকি কথাবার্তা, আপনি কি করেন? এত টাকা লাগে আপনার চলতে হুজুর? আপনার কত লাগে? আপনি একদিনই বাজার করেন 5,000 টাকার, বেটারে বেতনই দেন 6,000। হ্যাঁ? ইন তামসাসকুম হাসানা, যদি তোমাদের কোনো কল্যাণ আসে, তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, তোমাদের জীবনে যদি কল্যাণ এসে যায়, তাসুহুম, শত্রুদের চেহারা কালো হয়ে যায়, তাদেরকে কষ্ট দেয়, শত্রুরা সহ্য করতে পারে না। এবার কি করে দেখো, ইন তুসিবকুম সাইয়্যা, তোমাদের জীবনে যদি কোনো বিপদ আসে, ইয়াফরাহু বিহা, তারা খুশি হয়ে যায়, তাদের খুশি কে দেখে? খুব খুশি। মুমিনরা কষ্টে আছে, খুশি। আল্লাহ বলেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, যদি ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার শ্রেষ্ঠ হাতিয়ার মুমিনের কি নাম? 11 নাম্বার বলেন, শেষ ভালো ফলাফল বলেন মুত্তাকিন। শেষ ভালো ফলাফল কাদের? মানে আপনি আজকে লাভবান, উনি লাভবান, উনি সফল, উনি সফল, আল্লাহ কয় না, চূড়ান্ত সফলতা মুত্তাকিন। আমি সফল, আপনি সফল, অমুকে সফল, তমুকে সফল, আল্লাহ কয় চূড়ান্ত সফলতা মুত্তাকিন। সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, মূসা নবী তার সম্প্রদায়কে বললেন, ইসতাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহর। বলেন জমিন কার? ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে জমিনের উত্তরাধিকারী বানায়া দিবেন। এরপরে কি কয়? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, চূড়ান্ত সফলতা, শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। বলেন শুভ পরিণতি কাদের? চূড়ান্ত সফলতা কাদের? শেষ ভালো ফলাফল কাদের? মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। 12 নাম্বার, যারা মুত্তাকি তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা নেয়। কি নেয়? সূরা বাকারার 65-66 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাব ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। অবশ্যই তোমরা জেনেছো ওই ব্যক্তিদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। দাউদ নবীর এক সম্প্রদায়কে আল্লাহ বলেছিলেন, লা তাদু ফিস সাবতি, শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ বলছেন শনিবারে তোমরা মাছ ধরবা না, এই হুকুম আল্লাহ তাদেরকে দিলেন। মাছ না ধরার জন্য বললেন, ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম কাযালিক। শনিবারে মাছ বেশি আসে। আল্লাহ নিষেধ করতে কিবারে ধরতে? মাছ আসে কিবারে বেশি? নদীর পাশে কিবারে বেশি আসে? যারা চিন্তা করে এত মাছ কেমনে সহ্য করি, কি করছে? আল্লাহ কইছে না ধরতে, আমরা এক কাম করি, মাছ আটকানোর ব্যবস্থা করি, রবিবারে ধরবো। শনিবারে ধরা নিষেধ, আটকানো ধরা নিষেধ না। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ বলছে ধরা নিষেধ মানে কোনো ভাবে এটা কৌশল অবলম্বন না করা। এরা কয় কি, আমরা এক কাজ করি, এমন কিছু কৌশল করি মাছ লাফায়া লাফায়া যাতে এটার মধ্যে পড়ে, রবিবারে গিয়ে ধরে এলাম। যেই ভাবনা সেই কাজ, তারা সীমা লঙ্ঘন করলো, মাছ ওইভাবে আটকায়া পরের দিন গিয়ে ধরে। আল্লাহ বলে কুনু কিরাদাতান খাসিইন, তোমরা বানর হয়ে যাও। এই মানুষগুলাকে আল্লাহ নিকৃষ্ট বানর বানায় দিলেন। আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা, এই ঘটনা আমি পরবর্তীদের জন্য নিদর্শন বানাইলাম।
ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই ঘটনা আমি আল্লাহ ওয়াজ বানায়া দিলাম। কি বানাইলাম? ওয়াজ। মুত্তাকিরা এই ঘটনা থেকে শিক্ষা নেয়, উপদেশ গ্রহণ করে, আমি তাদের জন্য এই ঘটনাকে উপদেশ হিসাবে রেখে দিলাম। তাহলে মুত্তাকিরা পূর্ববর্তী কোন সীমা লঙ্ঘনের ব্যাপারে তারা সতর্ক, তারা ওখান থেকে সবক নেয় যে সীমা লঙ্ঘন করলে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। এটাই আল্লাহ বললেন, যারা তাদের রবকে ভয় করে, এই মুত্তাকি আর তাকওয়া অবস্থা, মুত্তাকি হয়ে যদি কবরে যান, আপনাকে, আমাকে, আমাদেরকে, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, টানতে টানতে দলে দলে জান্নাতের দিকে যাও, জান্নাতের দরজায় নিবে। দরজায় যখন যাব, যাওয়ার পর হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত, দরজায় যাওয়ার পর দরজা সবগুলা খুলে দেওয়া হবে, সবগুলা দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের রক্ষীরা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর শান্তি। তাদেরকে বলবে? জান্নাতীদেরকে। তোমরা কল্যাণময়, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে মুত্তাকিদের শুভ পরিণতি, শেষ ফলাফল কাদের জন্য? মুত্তাকিদের। এই মুত্তাকিদেরকে ফেরেশতারা সালাম জানায়া, স্বাগত জানাতে জানাতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, তাকওয়া অর্জন যেন আমরা করতে পারি, মুত্তাকি যেন হতে পারি, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাকওয়ার আরেকটা বৈশিষ্ট্য আছে, সর্বশেষ। কি আছে বলেন তো? সেটা হলো কোন আলোচক উঠে গেলে শ্রোতারা না উঠা। কোন আলোচক উঠে গেলে কারা না উঠা? জোরে বলেন, কারা না উঠা? এই কারণে না উঠা যে একজন আলোচক উঠে গেলে আমরা যদি উঠে যাই, পরের আলোচক যিনি বসবে, আমরা যখন চলে যাব তিনি কষ্ট পাবে, আর তাকে যদি কষ্ট দেই এতে আল্লাহ নারাজ হবে। তার মানে আল্লাহকে নারাজ করাটা এটা ঠিক হবে না। তখন যার মধ্যে তাকওয়া থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে চিন্তা করবে, না না, আল্লাহকে আমি নারাজ করি কিভাবে? একজন আলোচক উঠে যাক, সমস্যা কি? পরের জন যিনি আসবে তিনিও তো কোরআন হাদিসের কথা বলবে, সেটা আমরা শুনবো, সমস্যা নাই তো। তাহলে যাদের মধ্যে তাকওয়া আছে তারা এটা বুঝবে যে আল্লাহকে নারাজ করা যাবে না। কারণ একটা আলোচক কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট পাওয়া, মেহমানকে কষ্ট দেওয়া, এটা তো আরো বড় অপরাধ। কথা কি বুঝে আসছে? সবার বুঝে আসছে? তাহলে আপনারা কোন আলোচক উঠে গেলে, এটা এই মাহফিলে না, যে কোনো মাহফিলে সবাই মিছিল দিয়ে উঠে যাওয়াটা, এটা কষ্ট দেওয়া, এটা মানুষকে কষ্ট দেওয়া, এটা মুসলমানকে কষ্ট দেওয়া। তাহলে এই কষ্ট আমরা দিব কাউকে? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।